ফ্রেন্ডের রিসেপশনে এই সিন দেখবো ভাবতে পারিনি। এই বন্ধু, আমার নাম বিট্টু। আজ আমার ফ্রেন্ডের রিসেপশন। কাল আমি চলে এসেছিলাম ওদের বাড়িতে। তো আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ফ্রেন্ডদের সাথে বাজারের দিকে, কারণ এদিকে বিয়ে বাড়ি সব লোকজন ছিল। বাট আমরা ফ্রেন্ডরা ভাবলাম একটু বাজারটা ঘুরে আসা, তাই আমরা সকাল সকাল বাজারের দিকে বেরিয়ে পড়লাম। তো বাজারে এসে খিদেও পেয়ে গেছিল, তাই আমরা প্রথমে চলে গেলাম একটা মিষ্টির দোকানে। সেখানে গিয়ে আমরা ডালপুরি অর্ডার করি। তারপরে আমরা ডালপুরি খেয়ে নিলাম। খাওয়ার পরে বাইরে এসে একটা চায়ের দোকানে, ওখান থেকে সবাই এক কাপড়ে চা খেয়ে নিলাম। তারপরে ভাবছিলাম যে ফ্রেন্ডের তো আজকে রিসেপশন, ওকে কি গিফট দেওয়া যায়। তার জন্য চলে গেলাম একটা শোরুম। সেখানে গিয়ে ঘোরাঘুরি করে একটা গিফট পছন্দ হলো। তারপর ভাবলাম আরো তো অনেক দোকান আছে, তো সেগুলো একটু ঘুরে আসা যায়। তারপর এখানে অনেকগুলো শপিং মল ছিল। তো প্রথমেই আমরা চলে গেলাম সিটি বাজার মেট্রোতে। তারপর এখান থেকে একটু ঘোরাঘুরি করে ওখান থেকে আমাদের কিছুই পছন্দ হয়নি, তো আমরা চলে আসলাম আবার বাড়ির দিকে এসে আমরা খেতে বসে পড়লাম, কারণ এদিকে ঘুরতে ঘুরতে অনেকটা টাইম পার হয়ে গেছিল, তাই আমাদের খিদেও লেগে গেছিল। তাই আমরা ভাত খেয়ে নিলাম। ভাত খাওয়ার পর তারপর আমি চলে গেলাম স্নান করতে। স্নান করে রিটার্ন আসলাম। রিটার্ন এসে তো সন্ধ্যার সময় নিচে গিয়ে সবাই মিলে ডেকোরেশন দেখছিলাম। ডেকোরেশনটা ভালোই লাগছিল। তারপর আবার সবাই মিলে চলে গেলাম বাজারে গিফট নিতে, কারণ সকালবেলা যেই গিফটটা দেখে এসেছিলাম সেটা আনতে। তো আমরা শোরুমে চলে আসলাম। শোরুমে এসে আমাদের এটা পছন্দ হয়েছিল এয়ার ফ্রায়ার। তো আমরা টাকা পেমেন্ট করে কাকু আমাদের প্যাক করে দিল। প্যাক করে আবার চলে আসলো রুমে পার্সেলটা রেখে নিচে চলে গেলাম। গিয়ে দেখি ফুচকা স্টল, কফি স্টল সব বসে গেছে। তারপর এখান থেকে আমি এক কাপ কফি নিলাম আর কিছু ফুচকা ফ্রেন্ডদের জন্য নিয়ে আসলাম। তো ওদের ফুচকা দিয়ে এসে আমি নিচে একা একাই ডেকোরেশন দেখছিলাম আর ঘুরছিলাম, আর ওদিকে দেখি ছোট ছোট বাচ্চারা নাচ করছিল। তারপর আবার উপরে চলে গেলাম। তারপর রেডি হয়ে গিফটটা নিয়ে চলে আসলাম স্টেজের কাছে। এবার আমরা গিফটটা ওকে দিয়ে দিলাম। গিফটটা দেওয়ার পরে কিছু ফটোশুট করে তারপরে আমরা আবার স্টেজ থেকে নেমে আসলাম। তারপর সাইডে বসে আমরা সবাই মিলে একটু মজা করছিলাম। তারপর দেখি ফ্রেন্ড স্টেজে তার ওয়াইফকে প্রপোজ করছিল, আর তারপর ওর ওয়াইফও ওকে প্রপোজ করলো। আমরা দেখে তো অবাক হয়ে গেলাম। তারপর ফ্রেন্ডকে নিয়ে চলে আসলাম ডিজের এখানটাতে। তারপর একটু নাচানাচি করলাম, দিয়ে এদিকে রাতও হয়ে গেছিল, তাই আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার এখানটাতে। সবাই মিলে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করতে লাগলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার রুমে চলে আসলাম, আর ওদিকে ফ্রেন্ড তার ওয়াইফকে নিয়ে ড্যান্স করছিল, আর আমরা উপর থেকে জানালা দিয়ে দেখছিলাম। তো এই হচ্ছে আজকের ব্লগ। দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।